ওঙ্কার বাংলায় সঙ্গে রয়েছে আমি শিল্পা। আসছে বিস্তারিত খবরের দিকে। চুঁচুড়ায় ফের শাসক দলের বিধায়ক বনাম জনপ্রতিনিধির দ্বন্দ্বের ছবি প্রকাশ্যে। কয়েকদিন আগে সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। যদিও ভিডিওটি সত্যতা যাচাই করেনি ওঙ্কার বাংলা। ভাইরাল ভিডিওতে দেখা যায় হুগলি চুঁচুড়া পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রীতা দত্ত ফোনে বিধায়ক অসিত মজুমদারের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। তার অভিযোগ, রাখি বন্ধন উৎসবে নিমন্ত্রণ ছাড়াই বিধায়ক তাকে রাখি পরিয়ে সেই ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করা হয়। ভিডিওতে কাউন্সিলরকে বলতে শোনা যায়, আপনি আমার সম্মতি ছাড়াই কেন রাখি বন্ধনের ছবি নিজের অ্যাকাউন্টে পোস্ট করলেন? ছবিগুলো অবিলম্বে মুছে ফেলুন। এরপর ভিডিওটিতে রীতা দত্তের অভিযোগ করেন, তার এলাকার কোনো উন্নয়নমূলক কাজ না করেও শুধুমাত্র ছবি তুলে সামাজিক মাধ্যমে নিজের সেটিংয়ের ভাবমূর্তি গড়ে তুলছেন বিধায়ক। ঠিক আছে, দেখছি দাদা, আমি দেখছি। হ্যালো হ্যালো, বলছি দাদা, তোমাকে বললাম তুমি ছবিটা তুলবে না। তোমাকে তো আমি ইনভাইটও করিনি, তুমি এসছো আজকে ভদ্রতা দেখে আমি তোমাকে ইয়েটা পরিয়েছি রাখিটা। তুমি ছবিটা তুলে ফেসবুকে ছেড়ে দিলে? হ্যাঁ না, তুমি ছবিটা ডিলিট করো। আমার সহমত নিয়ে তুমি ছবিটা তোলনি, তুমি ছবিটা ছাড়বে না। না, তুমি আমার ছবিটা ডিলিট করে দাও। না, তুমি এক্ষুনি ডিলিট করবে, আমি দেখবো। হ্যাঁ, তাড়াতাড়ি করো তুমি ছবিটা। তুমি ওয়ার্ডে কোনো উন্নয়ন দেবে না, তুমি ছবি ছেড়ে সেটিং দেখাচ্ছ তোমার সঙ্গে। হ্যাঁ, তুমি করে দাও, আমি এটা তোমাকে রিকোয়েস্ট করছি আজকের দিনে। হ্যাঁ, করে দাও তাড়াতাড়ি। এই ঘটনার পর সোমবার হুগলি চুঁচুড়া পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে উপস্থিত হন বিধায়ক অসিত মজুমদার। সাংবাদিকরা ভাইরাল ভিডিও প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি বলেন, সে ছোট ভুল করেছে, আমি বড় সংশোধন করে নেব। দেখুন, আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম, তার মধ্যে এইসব আলোচনা দয়া করে করবেন না। আমি নিশ্চয়ই পরে আপনাদের বলবো। আপনি তো দাদা হিসেবে কর্তব্য পালন করেছেন রাখি পূর্ণিমার দিন। ওরা ছোট, ওরা ওদের কাজ করেছে, আমি বড়, আমি আমার কাজ করেছি। উনি বারংবার অসুবিধার মধ্যে পড়েছে, হোটেল নিয়ে বিভিন্ন রকম সমস্যা, আপনি দাঁড়িয়েছেন। বলছি না ওরা আমার ছোট, এইটুকুই জেনে রাখুন। আমি বড় তো। হ্যালো। অন্যদিকে রীতা দত্ত এই ঘটনাকে তেমন গুরুত্ব দিতে চাননি। তিনি জানান, এমন কিছু ব্যাপার নয়, বিধায়ক এসেছিলেন কিন্তু আমি ফোনে ব্যস্ত থাকায় দেখা হয়নি। রাখি বন্ধন তো 2 দিন আগেই হয়ে গিয়েছে, এখন এই নিয়ে প্রশ্নের উত্তর দেওয়ার কিছু নেই। তুমি ছবিটা ডিলিট করো। আমার সহমত নিয়ে তুমি ছবিটা তোলনি, তুমি ছবিটা ছাড়বে না। না, তুমি আমার ছবি কিছু ব্যাপার না। বিধায়ক আসলে, উনি আমাদের দলের বিধায়ক, আমিও আমাদের দলের কাউন্সিলর, সেরকম কোনো ব্যাপার নেই। উনি এসেছেন, হয়তো আমার একটা জরুরি ফোন এসেছিল, আমি ফোনটা করতে করতে বাইরে গেছিলাম, তার মধ্যে উনি বেরিয়ে চলে গেছেন। দিদি, দেখা গেছে যে সোশ্যাল মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে আপনি একটি ভিডিও ভাইরাল হয়েছে আপনার, যেখানে বিধায়ক রাখি পড়াতে এসেছিলেন। পরবর্তী সময় আপনি ফোন করে তাকে বলছেন যে ভিডিওটা ডিলিট করে দেওয়ার জন্য। কেন? আজকে পাড়া আমাদের সমাধান তো সেটা নিয়েই থাক না। রাখি তো চলে গেছে, 2 দিন হয়ে গেছে। না, তো নেক্সট ইয়ারে রাখি নিয়ে বলবো না। সেখানে দেখা যাচ্ছে আপনি উন্নয়ন নিয়ে কথা বলেছেন, যে উনি কোনো কাজে থাকেন না, সেই কারণে ভিডিও ডিলিট করার জন্য। আমাদের দলের ব্যাপার, দল থেকে বুঝে নেবো। কিন্তু বিধায়ককে প্রশ্ন করলে তিনি বলে গেলেন, ওরা বাচ্চা, ওরা ভুল করতেই পারে, পরেটাই করে। আমিও তাই বলছি, আমি তো নতুন কাউন্সিলর, অনেক কিছু আমি পলিটিশিয়ান বা পলিটিক্যাল নিয়ম কারণ হয়তো জানি না, সেই কারণেই হতে পারে। তাহলে আপনার ভুল হয়েছে ভিডিওটা ডিলিট করানো, বলাটা। সেটা দল বিচার করবে। পরবর্তী সময় একসাথে কাজ করতে দেখা যাবে আপনাকে? যা বলবে তাই। আমরা দলের বাইরে নয়, মমতা ব্যানার্জি অভিষেকের বাইরে আমরা নয়। উল্লেখ্য, চুঁচুড়ার রাজনৈতিক মহলে দীর্ঘদিন ধরে বিধায়ক অসিত মজুমদার ও পৌর প্রধান অমিত রায়ের মধ্যে ঠান্ডা লড়াই চলছে। রাজনৈতিক সূত্রের দাবি, 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রীতা দত্ত পৌর প্রধান ঘনিষ্ঠ বলে পরিচিত। এর জন্য এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে তৃণমূলের অন্তর্মহলে। না, তুমি আমার ছবিটা ডিলিট করে দাও। না, তুমি